আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মৃত্যুহীন প্রাণ শহীদ শরীফ ওসমান হাদি অবশেষে বাংলাদেশে এসেছেন, কিন্তু লাশ হয়ে কফিনে এসেছে। এটা আসলে আমরা প্রত্যাশা করিনি। এটা বাংলাদেশের প্রত্যাশা ছিল না। পুরো বাংলাদেশ শোকে স্তব্ধ। একটা কথা কি চিন্তা করেছেন? কি হবে ওসমান হাদির ওয়াইফের, কি হবে তার সন্তানের, কি হবে তার ফ্যামিলির? কেউ কিন্তু এটা চিন্তা খুব কম করতেছে। আমরা হাদিকে নিয়ে আসি, চিন্তা করতেছে অবশ্যই। যে শিশুর বয়স 1 বছর, সে তার পিতাকে দেখতেছে লাশ। এই শিশুটা যখন বড় হবে, বুঝতে শিখবে, যখন দেখবে তার পিতা শহীদ, হয়তো গর্ব করবে, কিন্তু তার মনের অবস্থাটা কি হবে? আজকে আমার কথাগুলো কিছুটা অসংলগ্ন মনে হতে পারে, কারণ কষ্ট লাগে, কষ্ট। একজন হাদি বারবার আসে না। এটা যুগের পর যুগ অপেক্ষা করে একজন হাদি পেতে হয়। ওসমান হাদি পেতে হলে দশকের পর দশক অপেক্ষা করতে হয়। জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি নেই। অবশেষে বাংলাদেশ 6টা, সোয়া 6টার দিকে তার সিঙ্গাপুর থেকে তার বহনকারী এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এয়ারলাইন্সটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়, এবং এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে করে তাকে বিমানবন্দর থেকে হিমাগারে উদ্দেশ্যে নেওয়া হয়েছে, এবং তাকে আগামীকাল মানিক মিয়া এভিনিউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা হবে। জানাজা শেষে তাকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবরের পাশে সমাহিত করা হবে, এমনটাই তথ্য গণমাধ্যমে পাওয়া গেছে। আসলে কাজী নজরুল ইসলামের পাশে শরীফ শহীদ শরীফ ওসমান হাদি যোগ্য, কারণ ওনার রণসঙ্গীত, ওনার মতো বজ্র কণ্ঠে কে বলতে পারে? মৃত্যুহীন প্রাণ হাদি বেঁচে থাকবে প্রতিটি হৃদয়ে। বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হাদি বেঁচে থাকুক সবার কাছে। হয়তো জুলাইয়ের অন্যতম নেতা নেই, কিন্তু ওনার ওই সবকিছু থেকে যাবে, ইতিহাস হয়ে। এখন শুধু আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করুক, এবং আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ আসনে বা তার সমস্ত ভুল ত্রুটি যেটা আছে ক্ষমা করে তাকে আল্লাহ তাআলা ভালো রাখুক। ভাই ওসমান হাদি ভাই, আপনি ওপারে আমাদের মতো ভীরু কাপুরুষদের জন্য কি বলবো, দোয়া চাইতেও তো ভয় লাগে। আপনি শহীদ, আপনি অমর, আপনি ইতিহাস, আপনিই বীর বাঙালি, আপনি বীর। স্যালুট আপনাকে, স্যালুট। আসসালামু আলাইকুম।